আমরা সিনেট ভবনের পুরো এরিয়াটা দেখাই, নিচের দিকে আসতেছি। আর পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সিনেট ভবন। এই জায়গাটায় আসলে যত ধরনের আলোচনা সভা সব কিছু এখানে হয়ে থাকে আমাদের ইউনিভার্সিটির। আর এই ভিডিওতে আমরা আসলে চেষ্টা করলাম যে সিনেট ভবনের ভিতরে কী কী আছে সবগুলোই দেখানোর জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে হচ্ছে তোমরা মানে কোন এলাকা নিয়ে ভিডিও দেখতে চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা। আর এটাই। আর নয়ন, তুই কিছু বলবি নাকি? হ্যাঁ, আমরা এখানে সিনেট ভবনের অপোজিটেতে আমাদের যেটা হল আছে সেটা আমাদের হচ্ছে মহসিন হল। আর তোমরা যদি হচ্ছে সিনেট ভবনের ওইদিকে একটু দেখ, ক্যামেরাটা দেখি। হ্যাঁ, এখন আমরা সিনেট ভবনের ওইদিকে যাব। তো আমরা এখন রাস্তার মধ্যে হাঁটতেছি। চলো আমরা সিনেট ভবনের ভিতরে যাব আর তোমাদের ভিতরটা দেখাবো যে সিনেট ভবনটা আসলে দেখতে কেমন। আমরা কি সিনেট ভবনের ওইদিকে যাবো? চলো ওইদিকে যাবো। আমাদের যে সিনেট ভবনে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের যে গাড়িগুলো আছে ওইখানে গাড়িগুলো সাধারণত পার্কিংয়ের জন্য ইউজ করে। রাস্তা হচ্ছে ওইদিকে, ওই দিক দিয়ে আমাদের যেতে হবে। আর ওইদিকে হচ্ছে অনেকগুলো হল আছে, ওই জন্য ওই পাড়াটাকে আসলে হল পাড়া হিসেবেই চিনে মানুষ। আমি ওইদিকে তোমাদের অনেকগুলো হলকে অলরেডি আমার ভিডিওতে তোমরা দেখতে পাইছো। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা, ডেসক্রিপশনে থাকবে। তুই সিনেট ভবনে গিয়ে আসলে কি দেখবি? আমরা সিনেট ভবনে গিয়ে এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ভবনের ভিতরে চলে আসি। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সিনেট ভবন। আমরা এই যে সাইডের দেওয়ালগুলো অনেক সুন্দরভাবে। আর এখানে আমরা একটা জিনিস দেখছি যে এখানে কিন্তু আমাদের গাছপালা, ক্যাম্পাসের ভিতরে কিন্তু অনেক গাছপালা, অনেক ফুলের গাছ আছে, মানে অনেক সুন্দর একটা পার্কের মতো জায়গা আর কি। তো আমরা চাইলে ক্যাম্পাসটা পার্ক মনে হয়, অনেক মানুষজন এখানে কি আড্ডা দিতে আসবে? না, এখানে অনেক মানুষজনের ব্যাপার না। এখানে ব্যাপার হচ্ছে যে আমরা যারা আছি এখানে চাইলেও অনেকটা সময় আর কি আমরা চাইলে দিতে পারি। এটা অনেক পার্কের মতো, মানে পড়াশোনার পরিবেশ অনেক সুন্দর আছে, ঠিক আছে? তো এখানে কি আসলে পড়াশোনা করতে আসে না, এখানে সবাই ঘুরতেই আসে। আমরা এখন অলরেডি আমাদের ভবনের ভিতরে ঢুকে গেছি। আর এখন তোমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সিনেট ভবনের ভিতরে যে এরিয়াটা, সেটা আমরা ওইদিকে যাব। পুরো যে সিনেট ভবনের যে এরিয়াটা সেটা তোমাদের দেখাবো ভালো করে। আর এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটি বাস। এই যে এটাই হচ্ছে সিনেট ভবন, যেটার কথা তোমাদের আমি বলছিলাম। এটা হচ্ছে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। তো আমরা এখন সিনেট ভবনের ভিতরে যাব। আর এটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ, কারণ অনেকটা দেখতে সংসদ ভবনের আদলে তৈরি করা বা ওরকম টাইপেরই মনে হচ্ছে। এখন আমরা সিনেট ভবনের ভিতরে যাব আর ভিতরে কি আছে সেটা তোমাদের দেখাবো। এখানে তো আসলে দেখতেছি কিছুই নেই। জোরে বল, এটা তো শুনতেই হবে। এটাই ছিল সিনেট ভবন। আর সিনেট ভবনের ভিতরে আসলে এখন মেবি বন্ধ, কারণ গেটগুলো সব দিয়ে বন্ধ দেখতেছি। চলো আমরা চলে যাবো নিচের দিকে। আমরা সিনেট ভবনের
পুরো এরিয়াটা দেখাই, নিচের দিকে আসতেছি। আর পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সিনেট ভবন। এই জায়গাটায় আসলে যত ধরনের আলোচনা সভা সব কিছু এখানে হয়ে থাকে আমাদের ইউনিভার্সিটি। আর এই ভিডিওতে আমরা আসলে চেষ্টা করলাম যে সিনেট ভবনের ভিতরে কী কী আছে সবগুলোই দেখানোর জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে হচ্ছে তোমরা কত মানে কোন এলাকা নিয়ে ভিডিও দেখতে চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা। আর এটাই। আর নয়ন, তুই কিছু বলবি নাকি? হ্যাঁ, আমরা এখানে সিনেট ভবনের অপোজিটেতে আমাদের যেটা হল আছে সেটা আমাদের হচ্ছে মহসিন হল। আর তোমরা যদি কেউ লাল বাসের মানে নিজের ছবির প্রোফাইলের সাথে তোমরা যদি লাল বাসে ডিপি দিতে চাও তাহলে অবশ্যই ফার্স্ট ইয়ারে এসে প্রথমেই তোমরা সিনেট ভবনে আসবা, কারণ এখানে বাসগুলো অল টাইম এখানে থাকে, কারণ এখান থেকেই ওরা রুট দেওয়া শুরু করে। তো এখানে এসেই আগে প্রোফাইল পিক চেঞ্জ করতে হবে, লাল একটা ডিপি দিতে হবে, ঠিক আছে? তোর তো শুধু ধান্দা ওই যে ওইটাই, তোর একটাই ধান্দা, সেটা হচ্ছে মেয়েকে পড়াবি নাকি? না এই আচ্ছা ঠিক আছে। আর তোমরা যদি ঢাবিতে আসো এখানে কোনো কিছুর অভাব হবে না, ঠিক আছে? তোমরা চাইলেও 10-12টা প্রেম করতে পারো, আর ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। 10-12টা প্রেম না, তুমি কয়টা করো? না, এইসব করবো, আস্তে আস্তে করবো, ঠিক আছে? আচ্ছা, এই শুধু তোমাদের ভাওতাবাজি দিচ্ছে, এগুলো আসলে কিছুই না। তোমরা আগে ক্যাম্পাসে আসো, তোমরা বুঝতেই পারবা।